তাহলে এখানেও প্রেম প্রীতি জোড়ায় 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 জোড়ায়, 16 ডিসেম্বরেও জোড়ায় জোড়ায়, 26শে মার্চেও জোড়ায় জোড়ায়, এমনকি 15ই আগস্টেও জোড়ায় জোড়ায়। আজই ভালো। আপনাদের এই এলাকা বাদ দিলাম, পাবনা, নাটোর, এমন এমন এলাকা আছে, ওই সমস্ত এলাকায় মাহফিল গুলাতেও জোড়ায় জোড়ায় প্রেম দিবস বানায় দেয়। মাহফিলের নামে মেলা বসে, কঠিন মেলা। এই কঠিন মেলার ভিতরে যায় জোরে নেড়ে ফোন দেয়, বান্ধবী মাহফিল উসিলায় তো অনেক মেলা, বড় মেলা হবে, কেউ তো বুঝবে না, বয়ান শোনার নাম দিয়ে আয় না একটু ঘুরি। আমরা নিজেরা দেখি এগুলা চোখে। মাহফিলটাকেও মেলা, এই মেলার নাম দিয়া প্রেম দিবস বানায়, যে দিবসই পায় প্রেম দিবস কয়। এর মনের ভিতরে অনেক জায়গা, যার কারণে সারা বছর ভালোবাসতে মন চায় তার। মুরব্বীর সঙ্গে দেখা করতে যায়, দেখে ইন্নারিলে তো আমার মায়ের সমান, আন্টি আমি ভুল করছি। দেখবেন বর্তমানে বাংলাদেশের মুরব্বী মহিলাদেরকে আন্টি বলবেন, এরা মাইন্ড করবে, খালি আন্টি ডাকলে বয়। হাউ স্ট্রেঞ্জ, আপনি আমাকে কেন এরকম বলছেন? তাহলে কেন বলছি মানে আজীব অবস্থা। আপনার বয়স 40-45 হবে, আপনারা আন্টি বলবো না তো বলবো কি? কেন আপনি আমাকে আন্টি বলবেন? মাইন্ড করে বসবে, আমি ম্যাডাম। তার ম্যাডাম হইতে মন চায়, বয়স যে হইছে এটা মানতে চায় না। বয়স 45-50 হইলে কি হয়েছে, অন্তরের এখনো 18 বয়স। যুবক দেখা না, যুবক বিশ্বাসই করে না, কয় না আন্টি এটা হয় না। কেমনে, আমার বয়স মাত্র 18, আপনি 40 বছরের মুরব্বী, কেমনে সম্ভব? এখন বেডি ফতুয়া একটা রেডি করে রাখছে আগের থেকেই, জানে তো এই পোলা জোয়ান, তোমাদের নবীও তো 40 বছরের মুরব্বীরে বিয়ে করছে। দেখছেন নি ফতুয়া কোন জায়গায় দেয়? এই হইল হালত। এই কারণেই আল্লাহ পাক তো জানে বান্দা গুনাহ করবে, এই কারণে নবী বলেন, এই সর্বপ্রথম বান্দা জেনা যেটার করে, খালি জেনা বিছানায় গেলেই জেনা হয় বিষয়টা এমন না। রাসূল বলেন, আল আইনানি জিনাহুমা আন নজর, বান্দার চোখের জেনা হলো চক্ষু দিয়া কি করা, কথা কয় না। স্কুলের গেটের মধ্যে কিছু কিছু মুরব্বীরা আছে, দেখবেন দাঁড়ায় থাকবে, বয়স হয়েছে 60 বছর, মাগার মুরব্বীর ভীমরতির রোগ যায় না। এনে বসে বসে চেয়ারের মধ্যে, চায়ের দোকানে বসে বসে খালি পায়ের উপরে ঠ্যাং দিয়া পা নাড়ায় আর দেখে কোন বেডি যায় কোন সেরি যায়। রাসূল বলেন, আল আইনান জিনাহুমা আন নজর, চোখের জিনা হইল বান্দা নজর দিয়া দেখা। এই বান্দা প্রথম নজর দিবা, এটা ঠিক আছে, যদি ভুল ক্রমে যায় প্রথম নজরটা তোমার জন্য আল্লাহ পাক গুনাহ করবেন না, গুনাহ দিবেন, লিখবেন না, কারণ এটা আকস্মিক চলে গেছে। কিন্তু খবরদার খবরদার, দ্বিতীয় নজর দেওয়া যাবে না, তৃতীয় নজর দেওয়া যাবে না। যুবক হাদিস শোনার পর মনে মনে ভাবে, প্রথম নজর যেহেতু জায়েজ, এমন নজর দেওয়া দিমু শহীদ হয়ে যাবো, মাগার নজর ফিরামু না। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। লাল ডেকচি আছে না নাই? যেখানে লাল দেখবেন সেখানেই টাকা দিয়েন না, কারণ কষ্টের টাকা গাঞ্জা খাইতে দিয়েন না। সব জায়গা কিন্তু ভালো না, কিছু কিছু জায়গা আছে গভীর রাতে কলা গাছরে দাফন দিয়া কয় গাইবি মাজার, এই জায়গায় বসে বসে টাকা উঠায়, আর বাবার দরেরা গাঁজাও মাঝে মাঝে খায়। এই কারণে সব জায়গায় ভালো না, সব জায়গায় দান সৎকার করা যাবে না। এ মুসলমান, আমাদের দেশে অসংখ্য মানুষ আছে ভালো পীর, আবার অসংখ্য খারাপ পীরও আছে না নাই? অসংখ্য মাজার আছে, যে সমস্ত মাজারগুলোর পীররা ছিলেন ভালো, কিন্তু বর্তমান জামানায় স্বার্থান্বেষী কিছু মানুষরা ওই মাজারটাকে গাজার আড্ডাখানা বানায় দেয়। আবার কিছু কিছু আছে বাবার দরবারে যায় সন্তানও চায়। ঠিক আসতে কইলেন মনে হইতেছে আপনারা চান। আচ্ছা, সন্তান দেনেওয়ালা কে? কোনো পীর দিতে পারে? পীরের নিজেরই তো সন্তান নাই, পীর আপনারা দিবে কেমনে? হ্যাঁ, পীরের কাছে আপনি দোয়া চাইতে পারেন যে হযরত আমার জন্য একটু দোয়া করেন। আমরা মুরব্বীদের কাছে দোয়া চাই না? প্রত্যেকের কাছে দোয়া চাবেন, এটা ভালো। আমি তো কোনো মুরব্বী দেখলে আমি দোয়া নেই, সে আলেম হোক বা গায়রা আলেম হোক।
কেন নেই? কোন মুরব্বির দোয়া যে আল্লাহ কবুল করে এটা বলা যায় না। আর আপনি খালি হুজুর দেখলে দোয়া নিবেন না, হুজুর দেখলেও নিবেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে দেখলেও নিবেন। এটা দোয়া সবাই দিতে পারে। তা আপনি পীরের কাছে যান, দোয়া চান, কিন্তু সন্তান চান কেন? পীর কি সন্তান দিতে পারে? তাহলে এই যে সন্তান চাইলেন, আরে মিয়া বয়স হয়ে গেছে, বিয়ে করেন, আল্লাহ পাক এমনি সন্তান দিবে। বিয়ে করছে 35 বছর বয়সে, বউ একটা পাইছে, এত বুড়া বয়সে এখন এই বউরে নিয়ে হানিমুন করবে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, জাফলং, উত্তরবঙ্গ, রংপুর, কুড়িগ্রাম। এই ঢং করতে করতে আরো 7 বছর 8 বছর শেষ। 40-42 যখন হয়, এখন চিন্তা করে না একটা বাচ্চা নেওয়া দরকার। এখন বাচ্চা নিতে চাইছে, এখন আর বাচ্চা হয় না, এখন খাজা বাবার দরবারে যায়, আব্বা গো। বাবার দরবারে ঢুকতে গেলেও আবার কিছু রাস্তা আছে, এই রাস্তা যার সন্তান হয় না, এই রাস্তা যার চাকরি হয় না, এটা ওই রাস্তা যার বিয়ে হয় না, এটা ওই রাস্তা যার প্রেমিক বস মানে না, আছে না নাই? এখন এই বাবা তো দেখে বুঝছে এই ব্যাককল কোন গেট দিয়ে ঢুকছে, কি বলেন? বাবা দেখে বুঝছে এই ব্যাককল কোন দিয়ে ঢুকছে, আগেই কয় কিরে সন্তান হয় না? খো বাবা আমি মনে হয় ভালো জায়গায় আসছি। কেমনে রে? কয় বাবা আপনি কেমনে বুঝলেন আমার সন্তান হয় না? ও বাবা একটা সন্তান দিন। বাবা কয় ঠিক আছে, আমাদের এখানে সন্তান পাইতে গেলে দেখা ফেরা লাগবো তোর বউরে 1 সপ্তাহ। বুঝতে হবে বাবার দরবারে এতে কাফে যদি বউরে 1 সপ্তাহ রাখেন, 1 সপ্তাহ পরে যদি বউ প্রেগনেন্ট হয়, বুঝবেন সন্তান আপনার না, সন্তান আপনার বাবা। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। কবেন হুজুর সব খালি এমনি এমনি বলতেছেন? না, আমি আমারও বলবো, কারণ আমার মতো কিছু বেশ ধরে অনেকে এই দেশের স্বার্থের নেশি মানুষ আছে না নাই? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। একটু রাগ করছেন কেউ? কিঞ্চিত পরিমাণে করছেন? তাহলে বাদ দিয়া দেই, রাগ করবেন না তো কেউ ইনশাআল্লাহ। আরে কিছু কিছু কথা কিছু মানুষের খারাপ লাগতেই, এটারে মনে করবেন পাগলা মলম। আমাদের ঢাকার গুলিস্তানে একটা মলম বেছে, ছোটবেলা থেকে দেখতেছি, কুষ্টিয়া শহরে আছে কিনা জানি না। ও খাও যাইতে পরনের নতুন লুঙ্গি ছিঁড়ে ফেলেছেন, সব খাওজানির সমাধান একটা মাত্র মলম, পাগলা, মাত্র 20 টাকা। আগে আমরা দেখছিলাম 2 টাকা 5 টাকা, এখন একটু উন্নতি হয়েছে। এটা দিলে একটু জ্বললেও ভালো হয়। আমি যেগুলো দিচ্ছি জ্বললেও ইনশাআল্লাহ ভালো হবে, কারণ হক কথা সবার মজা লাগে। যে ভণ্ডামি করবে তার ভণ্ডের বিরুদ্ধে বললে তার ভালো লাগবে না, যে বেপর্দায় চলবে পর্দার কথা বললে তার ভালো লাগবে না। এই জন্য ভাইরা আমার, শয়তান চতুর্দিক থেকে জাল বিছায়। কিসের জাল? বলে গুনাহের জাল, হারামের জাল, হারামের জাল। কিসের জাল? বলে জেনার জাল। কিসের জাল? বলে চতুর্দিক থেকে আসবাবে মাসিয়ার জাল বিছায় দেয়। এমন ভাবে জাল বিছায় বান্দা ছুটতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এই সুন্দর করে এরকম পাওয়ার দিয়ে দিছে, যার কারণে শয়তান চতুর্দিক দিয়ে বান্দার জন্য গুনাহের আযাব দিয়া দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে বান্দা, শয়তান তো জাল বিছায় দিবে, মনে রাখবা শয়তানের জাল ছিন্ন করার মতো ঈমানের যোগ্যতা তোমার থাকা লাগবে। কখন পারবা? যখন অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর নূর ঢুকে যাবে। কদ আফলাহা মান যাক্কাহা, ওই বান্দা সফল যেই বান্দাটা তার অন্তরকে পরিচ্ছন্ন করলো ঈমানের নূর দ্বারা, কোরআনের নূর দ্বারা, হাদিসের নূর দ্বারা, সুন্নতের নূর দ্বারা। ওই বান্দা দুনিয়ায় সফল, আখেরাতেও সফল। এ মুসলমান,
চতুর্দিক থেকে যুবকদেরকে শয়তান খালি ঘোষা দেয়, বান্দা ওইটা কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে এই কারণে নফসের সঙ্গে মুজাহাদা করা দরকার। কারণ বান্দাকে ধোঁকা দেয় দুইটা জিনিস, এক নাম্বার নফস, দুই নাম্বার শয়তান। আগে নফসকে শয়তান খোঁচা দেয়, তারপরে নফস বান্দারে পরিচালনা করে। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন খালি ময়দানে লড়াই করার নাম মুজাহিদি নয়। রসুল বলেন ডাক দিয়া, হে বান্দারা মনে রাখেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, ওই বান্দাটা সবচেয়ে বড় মুজাহিদ যেই বান্দাটা তার নফসের সঙ্গে জিহাদ ঘোষণা করে। সুবহানাল্লাহ। নফস বলতেছে গান শুন, আপনি বলবেন তোর বাপরে শোনা, বুঝেন নাই? নফস বলবে গাঁজা খা, আপনি কবেন আমি জিকির করব, তোর বাপরে গাঁজা খাওয়া যা। নামাজ পড়ার সময় যদি কোনো বন্ধু বলে এই বয়সে নামাজ কেন পড়লি, এটা তো হুজুরগর কাজ, আপনি বন্ধুটার দোকানের মধ্যে নিয়ে কবেন দোস্ত মিষ্টি খা। কেন মিষ্টি খাওয়াইলি? আজকে শয়তান দেখছি। কি বলেন? শয়তান কেমন রে দেখতে? দাঁড়া তোরেও দেখাবো মিষ্টি খাওয়ালো, তোর কারণে শয়তান দেখলাম। শয়তানরে সুন্দর করে মিষ্টি খাওয়াইবেন, খাওয়ানোর পরে আয়নার সামনে দাঁড়া করাই কবেন দোস্ত দেখা যায়নি? বলে হ কারে? আমারে। ওইটা শয়তান, তুই না ওইটা। কারণ শয়তান তো আর নিজের সুরতে আপনারা ধোকা দিবে না, ওইটার ভিতরে ঢুকায় তারপরে ধোকা দেয়। আপনার বন্ধু সে যে আপনারা কবে দোস্তরে গাঞ্জা খা। এলাকার মধ্যে মাদক আছে না নাই? এটা কি শুধু চেয়ারম্যানের দায়িত্ব নিবন্ধ করা? প্রশাসনের দায়িত্ব? এটা সবার দায়িত্ব, ঠিক কিনা জোরে কন? প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এলাকার যুবক যদি 100টা একসঙ্গে মিল হয়ে যায় যে আমরা এলাকায় দাঁড়ায় গেলাম, একটা মানুষও মাদক পাবে না, সন্ত্রাসী করবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না। এলাকা ভালো হতে 1 মাসের ব্যবধান দরকার, বেশি দরকার না, ঠিক কিনা?